হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10:30। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখন টিফিনটা নিয়ে এসেছি, মানে টিফিন খাবো, মেয়েকে খেতে দিতে যাচ্ছি। আর আজকে দিয়েছি হচ্ছে ওকে দই চিড়ে আম দিয়ে মেখে, কারণ এখন অনেকটাই গরম আর বাজারে মোটামুটি আম উঠেই গেছে। তো আম দিয়ে দই দিয়ে চিড়ে দিয়ে একেবারে মেখে দিয়েছি, এটাই টিফিন খাওয়াবে। তো মেখে দিয়ে আমিও খেয়ে নেবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, করে টোরে তারপরে রান্নাঘরের কাজ ছিল সেগুলো করলাম, ঘর দোর ঝাড় টাড় দিলাম, মুছলাম, সমস্ত কিছু করলাম। আর রান্না মোটামুটি করেই এসেছি। আর আজকে সকাল সকালই রান্নাটা হয়ে গেছে, কারণ কি বলো তো, তোমাদের দাদা বাজার থেকে এসছে, সকাল সকালই গিয়েছিলো বাজারে। তো মাছ এনেছিল, মাছের ঝাল করেছি। তো ও মাছের ঝাল দিয়ে ভাত নিয়ে চলে গেছে। তো যাই হোক, আর একটু উচ্ছে কুমড়ো ভাজা, এটাই করেছি আজকে রান্না। সেই রান্নাবান্না সব সারা হয়ে গেছে, সারে টেরে রেখে তারপরে ঘরের কাজকর্ম সারলাম, সেরে টেরে কুটুসকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো যাই হোক, ওকে খাওয়ানো হয়নি, খাওয়াবো। আর ওর একটা ব্যাপার আছে, যেহেতু বলেছি তোমাদের, জানোই তোমরা, যে ও স্নান করে ঘুমোয় সকালবেলা। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ খেলাধুলা করে তারপর ওকে স্নান করাই, স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপরে মোটামুটি ঘুমোয়, ভালোই ঘুমোয়। তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, দেখলাম যে কাজবাজ যখন মোটামুটি হয়ে গেছে, আর এদিকে লিওকেও একটু স্নান করাতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, রেগুলার তো স্নান মানে করাতেই হয় এখন গরমে, কিন্তু সব সময় আমি সময় পাই না, যার জন্য হয়তো সকালবেলা দুপুর দিকটা না করাতে পারলেও বিকেলে করিয়ে দিই। তো যাই হোক, এমনি জল ঢেলে স্নান করাই। তো ভাবলাম আজকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ওকে স্নান করাবো, কারণ নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ও তো আর নিজেরটা নিজে করতে পারে না, ওকে আমাকে করে দিতে হবে। তো যাই হোক, আর ও না এখানে মানে না বেঁধে নিলে না এত ছটফট করবে, এদিক ওদিক পালাবে, গিয়ে ওই কাদা ফাদা সব মেখে চলে আসবে। সেই কারণে বেঁধে নিয়েছি, তাহলে এক জায়গায় স্নান করাতে সুবিধা হয়। বাথরুমেই করাতাম, কি বলো তো, বাথরুমে করালে ও কী করে, বারবার বেরিয়ে চলে আসে। আর বেরিয়ে এসে ওখানে তো বাঁধা যায় না, আর বাথরুমে বারবার এদিক ওদিক চলে যায়, আমাকে পুরো ভিজিয়ে টিজিয়ে একাকার করে। তো ভাবলাম ছাদে নিয়ে যাই, ওকে স্নান করিয়ে দেবো, ঝাড়াঝাড়ি করে গাটা ঝেড়েও নিতে পারবে। তো যাই হোক, একটু শুকিয়েও যাবে। তারপরে আমি ওকে এনে পুচিয়ে টুচি রেখে দেবো ঘরে। আর আমিও স্নান করবো, লিওকে স্নান টান করিয়ে আমি স্নান করবো। আর মেয়ের এখনও স্নান হয়নি, মেয়ে পড়ছে, আর বাবা তো খবর দেখছে, ওখানে ছেলে শুয়ে রয়েছে। তো বাবা দেখবে, অসুবিধা নেই। তো বাবাকে বলে এলাম মেয়েকে একদম উঠতে দেবে না, ও যেন বসে তোমার কাছে পড়াশোনা করে। তো বললো ঠিক আছে। আর এখন কি বলো তো, স্কুল ছুটি তো, মানে খালি কার্টুন দেখার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে আমার লিওকে স্নান টান করিয়ে নিজেরও স্নান হয়ে গেছে, মাথাটা মুছছিলাম, তখনই দেখছি কুটুস উঠে গেছে। তো বাবা ডাকছে, আমরা ঠিক আছে আসছি। তো মাথা মুছতে মুছতেই চলে এসেছি কুটুসকে নিতে। আর কুটুস তো মানে ঘুম থেকে উঠেই তো এক গাল হাসি দিয়ে আমাকে দেখলো। আর এই যে এখন ওকে খাওয়াবো। ছাড়ো ওটা, ছাড়ো, কথা বলি, কথা বলি, ছাড়ো ওটা, ছাড়ো ছাড়ো, তো কথা বলি। তো কুটুসকে তো স্নান করিয়ে দিয়েছিলাম আগে, ও স্নান টান করে ঘুমোয়, ওর রোজকার রুটিন ওটা। তারপরে আমি তো ওই যে লিওকে স্নান টান করিয়ে তারপরে ঘুম থেকে উঠে গেছে, এবার খিদে পেয়েছে, কান্না করছিল। তো এখন যাই হোক ওকে খাওয়াবো। আর আমি এইমাত্র স্নান করেছি, দেখো মাথাটাও মুছতে পারিনি। তো যাই হোক, পরে মুছবো, আগে সিঁদুরটা পরে নিয়ে ওকে আগে খাইয়ে নিই, তারপরে। হ্যাঁ, খিদে পেয়েছে কুটুসের, খিদে পেয়েছে। ও কুটুস, খিদে পেয়েছে বাবা, খিদে পেয়েছে, খাবে, খিদে পেয়েছে। তো রান্নাবান্না সবই হয়ে গেছে, আগে কুটুসকে খাইয়ে নিই, তারপর পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে এটাই আজকে রান্না হয়েছে, ট্যাংরা মাছ। তো খুবই বড় বড় ট্যাংরা মাছগুলো এনেছিল। আমি তোমাদের দাদাকে বলেছিলাম, বেশ বেগুনি কালারের সেই ছোটো ছোটো ট্যাংরাগুলো হয়, বেগুন দিয়ে ঝাল খেতে কি ভালো লাগে। তো যাই হোক, ও বড় বড় ট্যাংরা এনেছে। আমরা এত বড় বড় ট্যাংরা, এগুলো তো বেগুন টেগুন দিয়ে ভালো লাগবে না। তো যাই হোক, এমনি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করেছি। তবে এই এত বড় বড় ট্যাংরা সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না খেতে, পেটে ভীষণ তেল আর ডিম ভর্তি। আর এই যে সঙ্গে একটু অল্প করেই উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি, কারণ তোমাদের দাদাকে শুধু মাছের ঝাল দিয়ে দিয়েছি। আর আমরা দুপুরবেলা খাবো, বাবা আর আমি আর মেয়ে। তো অল্প করে একটু উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করেছি, কারণ আগে পাতে কিছু খাওয়ার জন্য না হলে না ভালো লাগে না। তো যাই হোক, এটা মানে গ্যাস বন্ধ করে রেখে চলে গেছিলাম, এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ তখন ভাজিনি, একটু গরম গরম হলে ভালো লাগে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 5:30। তো মোটামুটি গরমটা তো বৃষ্টির জন্য কদিন কম ছিল, আবার যে সেই গরম বেড়ে গেছে। আর এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, তুলে টুলে নিয়ে তারপর সন্ধে টন্ধে দিয়ে নামবো। ভাবছিলাম গাছে জল দেবো, কিন্তু তারপর দেখলাম যে আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, যদি রাতের দিকে বৃষ্টি হয় সে তো আমার জল দেওয়াটা খাটনি বেকার হবে। বললাম থাক, তাহলে সেরকম হলে কালকে সকালবেলা দিয়ে যাব।
তো যাই হোক, আমি অনেক বেলাতেই জামাকাপড়গুলো মেলেছিলাম, কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর শুকোবে না কেন, যা রোদ্দুর, বাপরে বাপ, ছাদে পা দেওয়া যায় না। যার জন্য তো আমি দুপুরের দিকে আসি না, মোটামুটি হয় সকালবেলা, নাহলে পরে বিকেলবেলা জামাকাপড় মেলি। তো আজকে মোটামুটি একটু বেলা করেই এসেছিলাম। তো যাই হোক, ভাবলাম যে আবার রেখে দেবো আবার পরের দিন। আর কেন বলো তো, চাদর লাগে আমার, রেগুলার তো চাদর তুলতে হয় কুটুসের জন্য, কারণ পুরো বিছানায় প্লাস্টিক পেতে দিয়েছি, দিয়ে চাদর দিয়েছি। আর ও এখন বড় হয়েছে, এক জায়গায় স্থির থাকে না, সারা বিছানা ঘোরে, টয়লেট করে, সেই জন্য পুরো বিছানাটা প্লাস্টিক পেতে দিয়েছি। আর তার উপরে তো চাদর পাতা থাকে, তো অসুবিধা হয় না, রেগুলারের চাদর রেগুলার তুলে তুলে ধুয়ে দিই, যার জন্য চাদরটা আমার জমিয়ে রাখলে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, সন্ধ্যে টন্ধে দিয়ে টিয়ে এসে কুটুসকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে নিয়ে এই এখন একটু টিভি দেখতে বসেছি। তো যাই হোক, সারাদিন কি বলো তো, টিভির মুখ মানে দেখাই হয় না। আর আমি টিভি এখন দেখি না, একদমই টিভি দেখার সময় পাই না। কাজকর্ম করে যেটুকু সময় পাই, ওই যে ভিডিও করলে সেগুলো এডিট করতে হয়, তাও ঠিকমতো করতে পারি না। মানে কি বলবো, হয় বলো, দুটো বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম সামলে সমস্ত কিছু একসঙ্গে ব্যালেন্স করা অতটাও সহজ হয় না। তো যাই হোক, করতে হয়, কি করব, যেভাবেই পারি করি। তো মেয়ে এখন মানে একটু টিভি দেখছে, এখানেই বসে আছে, যেহেতু আমি বসে আছি। এরপর যাব গিয়ে হচ্ছে মেয়েকে একটু পড়িয়ে টড়িয়ে নিয়ে রাতে রান্নাটা করে ফেলবো। রান্না বলতে সেরকম কিছুই না, শুধু রুটিটা করব, কারণ ওবেলার তরকারি আছে। আর বাবা তো মানে রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে নেবে। বাবা এখন কদিন মানে তরকারি খাচ্ছে না, রাতে ডাল তরকারি কিছুই খাচ্ছে না। বাবাই একটাই বাধা ধরা করেছে, ওই দুধ রুটি কলা। এখন আম উঠে গেছে, আম দিয়েও খায়। তো যাই হোক, এটাই খাবে। আর ওবেলার মাছটা যা আছে হয়ে যাবে। আর ভাত তো আমাদের আছে করা, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত গরম না, বাইরে রাখলে পুরো ভাত পুরো ঘেমে যায়, আর পুরো কী বলো তো, একদম টকটক হয়ে যায়, যে কারণে আর ভাত তো মানে বাইরে রাখার কোনো ব্যাপারই নেই, ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, ফ্রিজ থেকে বার করে একদম মানে তরকারিটা শুধু গরম করে খেয়ে নেবো, তাদের ভাতটা গরম করতে হবে না। তো যাই হোক, মেয়ে বলছে খেতে দাও না, চল নিচে চল, তোকে কিছু খেতে দিই। আর ভাইকে তো খাওয়ানো হয়ে গেছে, ভাই দাদুর কাছে থাক, তুই খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসবি। তো দেখি ও কি খায়, ম্যাগি ট্যাগি যাই হোক একটা করে দেবো, করে টরে দিয়ে তারপর ও বলছে না, আমি এখন ভাইয়ের সাথে খেলবো না, খেলতে হবে না, চল একটু পড়ে নে। তো যাই হোক, ওদিকে মেয়ে পড়ছে ওর মতো। আর কটা বাজে বলো তো, এখন বাজে ওই 8:45 মতো। তো মেয়ে তো মানে কি বায়না করবে, এটা খাবে ওটা খাবে বলছে, আমাকে বলছে, একবার বলছে রোল বানিয়ে দাও, একবার বলছে চাউমিন বানিয়ে দাও। আর এইসব কিছু পারবো না, এক কাজ কর, দুধ মুড়ি খেয়ে নে। তো যাই হোক, ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে আর আম দিয়ে মেখে দিয়েছি, তো ওটাই খেয়েছে। আর এখন আম উঠে গেছে, ও আম খুব ভালোবাসে। তো যাই হোক, ও পড়ছে ওর মতো পড়ুক, তারপর আমি রুটিটা করে নিই। রুটিটা হলেই ব্যাস কাজটা মিটে যায়। কারণ কি বলো তো, কুটুসের আবার কখন খেয়াল খুশি, তো আবার ধরো কান্নাকাটি করলো বা কিছু, সেই জন্য আবার দৌড়তে হবে ওর কাছে। তখন কী হয়, রাত্রির হয়ে যায়। এবার 10:30টার সময় ধরো বাবাকে খেতে দেবো, তখন এবার যদি রুটি করতে বসি অনেকটা লেট হয়ে যায়। আর তোমাদের দাদা তো এখনও আসেনি, ওর আসতে একটু রাত হবে, ওই 9:30 এরকম হয়তো বাজবে। তো যাই হোক, রুটি টুটি করলে পরে আমার রান্নাঘরের কাজটা মিটে যায়। গরমের মধ্যে না সত্যি রান্নাঘরে ঢুকলে মনে কতক্ষণে বেরোবো, একদমই ভালো লাগে না। তো যাই হোক, ফ্রিজে আটাটা মাখাই ছিল, অসুবিধা নেই। আটাটা একটু বার করে রেখেছিলাম, কারণ একদমই সদ্য বার করে তো মাখা যায় না, মানে বেলা যায় না, খুবই মানে জমে ছিল। একটু নর্মাল হলো, তারপরে করলাম। আর ফ্রিজে যেহেতু ছিল না, সেই জন্য ভালো মতো ফুলছেও না। তো যাই হোক, শুধু বাবার রুটিটাই করলাম, কারণ লিওকেও আজকে রাতে ভাতই দিয়ে দেবো, মানে রুটি দেবো না। তো ওকে দই দিয়ে ভাত দিয়ে দেবো, অতিরিক্ত গরমের জন্য না ওকে রেগুলার মাংসটাও দিই না, দই ভাত বা সয়াবিন দিয়ে সবজি দিয়ে এইভাবে ওকে খেতে দিই। কারণ আমরা মানুষ, আমাদের শরীরের একটা আমরা স্নান টান করছি, করছি, কিন্তু ওরও তো গরম লাগে না, সারা শরীর পশমের শরীর, ওকেও তো সেইভাবে করতে হবে। তো যাই হোক, চলো, রুটি ফুটি করা হয়ে গেছে, এবার মোটামুটি কাজ একটা মিটলো, এবার শুধু খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে গেল। তো সেটা এখনও খেতে আমাদের দেরি আছে, 10:30 এরকম সময়তেই আমরা খাওয়া দাওয়া করি। তার আগে কুটুসকে খাইয়ে দিই, কুটুসকে খাওয়ানোর পরে মেয়েকে খেতে দিই, তারপর আমরা খেতে বসি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পরে আমার পেজটাকে ফলো করো। তো চলো, টাটা, গুড নাইট।